আপনি কি জানেন একদিন এক ছোট্ট মৌমাছি এমন একটি অলৌকিক ঘটনা ঘটিয়েছিল যা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। এমনকি সেই ঘটনার শিক্ষা আজও মানুষের হৃদয়কে নরম করে দেয়। কেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি পুরো সূরার নামই রেখেছেন মৌমাছির নামে? কি এমন রহস্য লুকিয়ে আছে এই ছোট্ট প্রাণীর ভেতরে, যে সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ও গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন? ভাবুন তো, একটি ছোট্ট মৌমাছি কিভাবে আল্লাহর হুকুম মেনে মানুষের জন্য তৈরি করে শিফা, মধু। কিন্তু একদিন সেই মৌমাছিকেই আল্লাহ ব্যবহার করলেন এমন এক ঘটনার জন্য যা মানুষের ঈমানকে নতুন করে জাগিয়ে তুলেছিল। আজকের এই গল্পে আপনি জানতে পারবেন কিভাবে একটি ছোট্ট মৌমাছি আল্লাহর ইশারায় এক মানুষকে বড় বিপদ থেকে বাঁচিয়েছিল, কিভাবে কোরআন ও হাদিসে মৌমাছির মাধ্যমে আমাদের জন্য লুকিয়ে আছে অসাধারণ শিক্ষা, আর কেন এই ছোট্ট সৃষ্টি আমাদের শেখায় আল্লাহর উপর পূর্ণ ভরসা করতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ এই গল্পের শেষে আপনি বুঝতে পারবেন আল্লাহ চাইলে একটি ছোট্ট মৌমাছিকেও মানুষের জন্য রহমতের কারণ বানিয়ে দেন। অনেক বছর আগে আরবের পবিত্র শহর মদিনায় বসবাস করতেন মানবজাতির শ্রেষ্ঠ শিক্ষক, আমাদের প্রিয় নবী মুহাম্মদ। তিনি ছিলেন করুণা, দয়া এবং ভালোবাসার প্রতীক। তার জীবনের প্রতিটি ঘটনা মানুষের জন্য শিক্ষা। একদিন বিকেলের শান্ত সময়, মদিনার আকাশে সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে। মসজিদের পাশে একটি গাছের নিচে বসেছিলেন নবী। তার চারপাশে কিছু সাহাবী বসে ইসলামের শিক্ষা শুনছিলেন। ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। একটি ছোট মৌমাছি উড়তে উড়তে এসে নবী এর সামনে ঘুরতে লাগলো। সাহাবীরা অবাক হয়ে দেখছিলেন, মৌমাছিটি যেন কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে। কিছুক্ষণ পর দেখা গেল মৌমাছিটি গাছের ডালে থাকা একটি মধুর চাক থেকে মধু নিয়ে নবী এর দিকে এগিয়ে আসছে। সাহাবীরা বিস্ময়ে তাকিয়ে রইলেন। এই ঘটনার মধ্যেই রয়েছে আল্লাহর একটি বড় শিক্ষা। কুরআনে মৌমাছির কথা আল্লাহ তাআলা পবিত্র কুরআনে একটি পুরো সূরার নামই রেখেছেন মৌমাছি। কোরআনের সূরা নাহলে আল্লাহ বলেন, তোমার রব মৌমাছিকে নির্দেশ দিয়েছেন পাহাড়ে, গাছে এবং মানুষের বানানো ঘরে বাসা বানাতে, তারপর সব ফল থেকে খেতে এবং তোমার প্রতিপালকের সহজ পথে চলতে। তাদের পেট থেকে বিভিন্ন রঙের পানীয় বের হয়, যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। এই আয়াতে আল্লাহ আমাদের শেখান যে একটি ছোট মৌমাছিও আল্লাহর নির্দেশ মেনে চলে। যখন মৌমাছিটি নবী এর সামনে মধু নিয়ে এল, সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটি ছোট প্রাণী কেন আপনার কাছে এমনভাবে এসেছে? নবী মৃদু হাসলেন। তিনি বললেন, আল্লাহ তার সৃষ্টিকে যেমন ইচ্ছা পরিচালনা করেন। এই পৃথিবীর প্রতিটি সৃষ্টি আল্লাহর প্রশংসা করে। কুরআনে আল্লাহ বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবীর সবকিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। এই কথা শুনে সাহাবীদের হৃদয় আরো নরম হয়ে গেল। মধুর গুরুত্ব। ইসলামে মধু একটি বিশেষ খাবার হিসেবে পরিচিত। অনেক হাদিসে উল্লেখ আছে যে মধু মানুষের জন্য উপকারী। একবার এক ব্যক্তি নবী এর কাছে এসে বললেন তার ভাই অসুস্থ। নবী তাকে বললেন তাকে মধু খাওয়াতে। এই হাদিসটি রয়েছে সহিহ আল বুখারীতে। এতে বোঝা যায় যে আল্লাহ প্রকৃতির মধ্যেই মানুষের জন্য শিফা বা আরোগ্য রেখেছেন। ছোট সৃষ্টি, বড় শিক্ষা। সাহাবীরা সেই দিন একটি বড় শিক্ষা পেলেন। একটি ছোট মৌমাছিও আল্লাহর নির্দেশ মানে, কিন্তু মানুষ অনেক সময় আল্লাহর কথা ভুলে যায়। নবী বললেন, মুমিন মানুষ মৌমাছির মতো হওয়া উচিত। সে যেখানে যায় সেখানে ভালো কিছু রেখে যায়। এই শিক্ষা আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেমন একটি মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে এবং পৃথিবীকে উপকার করে, তেমনি একজন মুসলমানের জীবনও হওয়া উচিত মানুষের জন্য উপকারী। মৌমাছি সারাদিন পরিশ্রম করে, সে কখনো অলস থাকে না। এই পৃথিবীতে সফল হতে হলে একজন মুসলমানেরও পরিশ্রমী হতে হবে। কুরআনে আল্লাহ বলেন, মানুষের জন্য সেইটাই আছে যার জন্য সে চেষ্টা করে। এই আয়াত আমাদের শেখায়, পরিশ্রম ছাড়া সফলতা আসে না। রহমতের নবী সবসময় মানুষকে দয়া করতে শিখিয়েছেন। তিনি শুধু মানুষের প্রতিই নয়, পশু পাখি এবং ছোট ছোট প্রাণীর প্রতিও দয়া করতে বলেছেন। একটি হাদিসে বলা হয়েছে যে একজন নারী একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে শাস্তি পেয়েছিল। এই হাদিসও রয়েছে সহিহ মুসলিমে। এর মাধ্যমে বোঝা যায় ইসলামে সব সৃষ্টির প্রতি দয়া করা কত গুরুত্বপূর্ণ। আমাদের জন্য শিক্ষা। এই ঘটনাটি আমাদের কয়েকটি বড় শিক্ষা দেয়। আল্লাহর সব সৃষ্টি তার নির্দেশ মানে, ছোট প্রাণীকেও অবহেলা করা উচিত নয়। প্রকৃতির মধ্যে মানুষের জন্য অনেক উপকার রয়েছে। একজন মুসলমানের জীবন হওয়া উচিত অন্যদের জন্য উপকারী। যদি আমরা নবী এর শিক্ষা মেনে চলি তাহলে আমাদের জীবনও সুন্দর হয়ে উঠবে। এই পৃথিবীতে প্রতিটি ঘটনার মধ্যেই আল্লাহর একটি শিক্ষা রয়েছে।
কখনো সেটা বড় ঘটনা দিয়ে আসে, আবার কখনো একটি ছোট মৌমাছির মাধ্যমে। আমরা যদি চোখ খুলে দেখি, তাহলে বুঝতে পারবো আল্লাহ আমাদের চারপাশে কত নিদর্শন রেখে দিয়েছেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সত্য বুঝার তৌফিক দেন এবং নবী এর দেখানো পথে চলার শক্তি দেন। আমিন। এমনি ইসলামিক হাদিসের গল্পের জন্য আমাদের চ্যানেল আল্লাহর ইশারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।